বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, বাংলাদেশ সহ সারা বিশ্বে থাকা আমার সকল গানের অনুসারী, সকল দলের নিরপেক্ষ অবস্থান থেকে শুভাকাঙ্ক্ষী বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আগত জাতীয় সংসদ নির্বাচন 2026-এর যে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা, সেটা তো হবে, সেটা যেভাবেই হোক হবে। তো আপনাদের যারা গত 3টা নির্বাচনে ভোট দিতে পারেন নাই, 2014, 18, 24-এ, এবার কমপক্ষে 3.5 কোটি থেকে 4 কোটি নতুন ভোটার ভোট দিতে পারবেন। আমি সোহেল সরকার নির্ঝর, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, সাবেক দুবারের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে এবং সঙ্গীত শিল্পী হিসেবে আপনাদের কাছে আহ্বান, আপনারা ভালো মানুষ দেখে যে যেখানে যোগ্য প্রার্থী মনে হবে তাকেই ভোট দেবেন। এটা কোনো দলের বিষয় নয়। আমি যেহেতু স্বতন্ত্র, আমি চাইবো যে ভালো মানুষ যে যেখানে যাকে আপনাদের ভালো লাগে সেখানেই ভোট দিবেন। তো এখন তো আর বড় দল বলতে বিএনপিকে বোঝায়। আগে আওয়ামী লীগ ছিল 1 নম্বর, বিএনপি 2 নম্বর, জাতীয় পার্টি 3 নম্বর, জামাত 4 নম্বর, এরকম ছিল। তো যেহেতু দীর্ঘদিন খনি স্বৈরাচারী হাসিনা তার দোসররা জোর জবরদস্তি করে দেশে অন্যায় অপরাধ করেছে, মব সৃষ্টি করে তারা ক্ষমতায় ছিল, মানুষকে হত্যা করতো, গুম করতো, খুন করতো, তো তাদের উপর আল্লাহ গজব নাজির হয়েছে। তো বর্তমানে বিএনপি একটি বড় দল। তো বিএনপির একটা অংশ আছে যারা চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন খারাপি বা অন্যায় অপরাধে জড়িত, কালোবাজারি বা যারা ঋণ খেলাপি, তারাও জড়িত একটা অংশ আছে। তো তাদেরকে প্রতিহত করবেন। বিএনপিতে যারা ভালো ক্যান্ডিডেট আছে, মনে করবেন যে ভালো, দিবেন। এরপরে জামাত ইসলাম আছে। জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান অত্যন্ত ভালো মানুষ, ধর্মত নির্বিশেষে এই ব্যক্তিটাকে আমার পছন্দ। ওনার সাথে আমার 2-3 বার দেখা হয়েছে, আমার মনে হয়েছে যে তিনি ভালো একটা মানুষ। তো যেখানে জামাত ইসলামের কিছু ভালো প্রার্থী থাকবে সেখানে দিবেন। আর জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক 9 বছর সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব আমার ধর্ম পিতা, আমি ওনার একমাত্র ধর্ম ছেলে। তো এই হিসাবে আমার ওনার প্রতি শ্রদ্ধা আছে। ওনার আমলে বাংলাদেশের মানুষ ভালো ছিল। পরবর্তীতে বিএনপি, আওয়ামী লীগ 2 দল মিলে ওনাকে মিথ্যা মামলা জড়িত করে, ব্ল্যাক পিলিং করে অনেক ক্ষতি করেছে, দলটাকে ভেঙে দিয়েছে। উনি মারা যাওয়ার পরে যারা জাতীয় পার্টিতে আছে, ওনারা কেউ জাতীয় পার্টি সঠিক লোক না বলে আমি মনে করি। হ্যাঁ, তো হোসেন মোহাম্মদ এরশাদ আর ওনার পরিবারের অন্যান্য মানুষগুলো এক জিনিস না। তো সেক্ষেত্রে বৃহত্তর রংপুরে যারা রংপুর বিভাগটায় জাতীয় পার্টি যারা প্রার্থী হবে, নিশ্চয়ই তারা ভালো করবে। কারণ সেখানে আমি দীর্ঘদিন সাংগঠনিক দায়িত্বে ছিলাম রংপুর বিভাগীয় সমিতির। তাছাড়া ওখানে বেশিরভাগ মানুষই আমাকে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের ছেলে হিসাবে চেনে, জানে। তো আমি চাইবো যে সেখানে যারা আমাকে চিনেন ওই বিভাগের, তারা জাতীয় পার্টির যেখানে ভালো প্রার্থী আছে তাদেরকে ভোট দিবে। আর রংপুর বিভাগের বাইরে জাতীয় পার্টির কোনো ভালো প্রার্থী নাই, এটা আমি বিশ্বাস করি। আর এনসিপি নামক নতুন একটা দল হয়েছে, যারা ছোট ভাইয়েরা ছিল তাদেরকে আমরাই সাহায্য করেছিলাম, ভাষা, কথা, সর্ববিষয়ে হেল্প করেছিলাম। তো তাদের দলে আসলে বর্তমানে দলটাতে ভালো লোক নাই। তো একমাত্র হাসনাত আবদুল্লাহ ছাড়া জাতীয় নাগরিক পার্টিতে আমার মনে হয় কোনো নারী বা পুরুষ ভালো নাই। সেখানে কোনো মেধাবী মানুষ নেই বা রাজনীতিটা জানে বোঝে এরকম কোনো মানুষ নেই। সেখানে অনেক কিছু উকিল ছিল, কিছু ডাক্তার ছিল। উকিল ডাক্তার এখন ঘরে ঘরে আছে। ওরা তো ডিসকোয়ালিফাইড, ওরা কোনো রাজনীতি জানে না, বাতিল ওরা। জামাতের সাথে মিলে এনসিপি যে 30টা তারা আসন পেয়েছে, সেখান থেকে 4-5টা সিটে হয়তো ফাইট হবে, আর বাকিগুলো তারা জামানত নষ্ট হবে। আর জামাত ইসলামের ভালো করবে, যেমন আগে পাইতো 15টা, 18টা, 20টা, এবার হয়তো তারা 50-60টা পেতে পারে যদি সঠিক ভোট হয়। আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কেউ চলে যাবে জোর জবরদস্তি করে, বা কোনো সরকার তাদেরকে হেল্প করবে, এই কাজটা আসলে হবে না। এটা স্বপ্নের মধ্যে হবে, বাস্তবে হবে না। বাস্তবে আমরা যারা স্বতন্ত্র আছি সারা বাংলাদেশে 60% মানুষ, আমরা এটা রুখে দিব। সে যেই হোক, রুখে দিব। কারণ আমরাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছি। তখন যদি আমরা বুঝতে পারতাম যে দেশের এই দুরবস্থা হবে, এই যে সিলিন্ডার গ্যাসের দাম মাঝখানে বেড়ে গেল, হ্যাঁ, 1500 টাকা দামের গ্যাসের ফিল্টারের দাম হয়েছে 3000 টাকা, এটা তো এই সরকারের ব্যর্থতা। এবং খুনি হাসিনা তার দোষীদের বিচার আওতায় আনতে পারে নাই, এটা তাদের ব্যর্থতা। এবং এতগুলো সাধারণ নাগরিক মারা গেল 2024-এ জুলাই অভ্যুত্থানে, তাদের বিচারটা আরম্ভ হয়নি। এবং ওলামায়ে কেরামগণ
হেফাজতে ইসলামের যে মিটিং ছিল 13 সালে 2000, তাদেরকে হত্যা করা হইলো, এটা বিচারটা করা হয়নি। 2009 সালে হাসিনা বিরোধী যেই সেনা অফিসাররা ছিল তাদেরকে হত্যা করা হয়েছে, এটার বিচারটা আরম্ভ করে নাই। তো এই জিনিসগুলোকে আমরা ঘৃণা করি, কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই মিলে, দেশের সকল নাগরিক মিলে আমরা তাদেরকে বসিয়েছিলাম। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আসিফ ছিল, নাহিদ ছিল, হাসনাতরাও ছিল আমাদের সাথে। তা আমরা তো আসলে সিনিয়র বড় ভাই, আমরা তো মাস্টার মাইন্ড, আমরা তো আসলে ছাগল পাগলের মতো রাস্তা রাস্তা হাঁটতে পারি না আর চেঁচামেচি করতে পারি না, আমরাই তো এগিয়ে দিই। এই যে জুলাই অভ্যুত্থানে তো আমরাই 1 লক্ষ পিস রিটু দিচ্ছি, 1 লক্ষ পিস বোতল পানি দিচ্ছি, এটা তো আমি দিচ্ছি, বাংলাদেশে তো আর কেউ দেয় নাই। তো এনসিপিতে থাকা এনসিপির যুব শক্তি, এনসিপির শ্রমিক শক্তিতে অনেক মানুষরূপী জানোয়ার মহিলা পুরুষরা হয়তো এটা জানে না, যে কারণে অনেক সময় তারা ভুল করে ফেলে। এই জন্য তাদেরকে আর সাহায্য করবো না সিদ্ধান্ত নিয়েছি। কেন আমি এনসিপিকে সাহায্য করলে কমপক্ষে অনেকগুলো সিট পেয়ে যেত। এনসিপিতে নারী প্রার্থী দেওয়া হয় না, যাদেরকে দিছে ওরা আসলে একজনের যোগ্যতা নেই যে তারা এমপি হবে, আর যারা হতে চেয়েছিল এমন একটা মহিলাও নাই যে তারা মহিলা মেম্বার হবে, এরকম যোগ্যতাও নাই। তো জাতীয় পার্টি বাংলাদেশের ঐতিহাসিক বড় দল, আওয়ামী লীগের বড় দল। আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলেও আওয়ামী লীগের কোটি কর্মী আছে বাংলাদেশে, হয়তো তারা জাতীয় পার্টিকে ভোট দিবে যেহেতু তারা নির্বাচন করতে পারতেছে। আর যারা জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে দল গঠন করে বাটপারি করছে, এই যে বিপিনুল হক নূর রাশেদ গণ অধিকার পরিষদে, তাদের দলটা শেষ, বেনিশ বাটপারি দল, বাটপারি লোকগুলো শেষ হয়ে গেছে। তারা 2টা সিটের জন্য ভিক্ষা চাইছে বিএনপির কাছে, তারা ফেল করবে, বিক্ষোভটা ফেল করবে। বিএনপিতে যে জোটটা করছে, এই জোটের মধ্যে বিএনপি ছাড়া অন্য জোটগুলো ডিসকুয়ালিফাইড, ওরা একটা পাস করবে কিনা সন্দেহ আছে, নাই ওখানে। জামাত ইসলামের অনেক গুরুত্বপূর্ণ প্রার্থী আছে। জামাত যে জোটটা করছে, জামাতে ইসলামী ছাড়া আর এনসিপি 4-5টা মানে ছেলে ছাড়া আর এখানে ফাইট দেওয়ার মতো কোনো জোটের কেউ নাই। আর কর্নেল অলি হয়তো একটা সিট পেতে পারে, আর মামুনুল হক হয়তো একটা সিট পেতে পারে 13 আসনে। তো নারী নেত্রী হিসেবে, নারী উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে শুধু 2টা নারী আমার এ পর্যন্ত কথা হয়েছে, তাদের 3টাই তো তাসনিম জারা, যেহেতু এখন এনসিপি করে না, স্বতন্ত্র ছোট বোনটা, সেটা তার ক্যাম্পে দিন গেছিলাম আমি, সে অনুরোধ করে আমাকে নিয়ে গেছিল। আর ঢাকা 14 আসনে ওখানে আছে আমাদের একটা ছোট বোন তুলে মায়ের ডাকে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে একটা সংগঠন করে। তো তাকে হয়তো বিএনপি থেকে সমর্থন দেওয়া হয়েছে, আর স্বতন্ত্র থেকে আমরা চাই যে তুলি পাশ করুক। আর আরেকটা নারী আছে আমাদের, এটা বোন, যখন বিএনপিতে ছিল অনেক চাচামাচি করতো, লাফালাফি করতো, রুমিন ফারহানা। তো রুমিনের স্বতন্ত্র, রুমিনের প্রতি আমার সমর্থন থাকবে। যারা আমার লোকজন যেখানে আছেন, আমি যে কথাগুলো বলতেছি শুনে সমর্থন দিবেন, কারণ আমাদের তো সারা বাংলাদেশে লাখো লাখো কর্মী আছে ধর্মত নির্বিশেষে। আর শামা ওবায়দা আছে, যদিও তাকে বিএনপি সমর্থন দিয়েছে, এই শামা ওবায়দার পক্ষে আমার সমর্থন আছে। একজন নারী উদ্যোক্তা হিসেবে, নারী তৃণমূল নেত্রী হিসেবে তার পাশে আমার অবদান আছে। আর এনসিপিতে শুধু হাসনাত আবদুল্লাহ ছাড়া, আর এর মধ্যে নাহিদ যেহেতু ছোট ভাই, যদি সে নিজের চেষ্টায় এগিয়ে যেতে পারে আমরা তাকে এগিয়ে দেব। আত্মপ্রার্থী দেখি না, হান্নান মাসুদ আছে, এই তো। আর নারী তো দেখি না, যে কি মৃত্যু সেতু কে যেন আছে 2-3টা, এগুলো জামানত বাজেয়াপ্ত হইব, তাদের 2000 ভোট পেতে কষ্ট হবে। হ্যাঁ, অনেককেই চিনি না। আর সারা বাংলাদেশে নাগরিক পার্টিতে যারা আছে যুবশক্তি, তাদের মধ্যে বেশিরভাগ বদনাম, চুরি ডাকাতে, বদমাশি, আকাশ কুকাজের বদনাম, অন্যায় অপরাধের বদনাম। কারণ এনসিপিতে নারী সংগঠন নাই, সবচেয়ে বড় অপরাধ করছে এটা। তাদের তাদের মানে উপদেষ্টা নাই। তো তারা কি আসলে ভালো চায় না, তারা তো মব সৃষ্টি করছে। তারা নিজেরা গত 16-17 মাসে অনেক অন্যায় করছে। 3টা ছেলেকে আমরা উপদেষ্টা পরিষদে পাঠাইছিলাম, আসিফ, মাহফুজা আর নাহিদকে, তারা নিজের আখের গুছাইছে। এই জন্য তাদের প্রতি ঘৃণা জন্ম হয়েছে, যে সাহায্যটা করছিলাম, তাদের জন্য গ্রেফতার হইলাম, তাদের জন্য নজরবন্দি হইলাম, তাদের জন্য আমার অনেক লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়েছে, কোটি টাকা নষ্ট হয়েছে। তো এই জন্য মানুষকে এই জন্য ঘৃণা করি। তো বর্তমান তো খালি মাঠটা বিএনপির কপাল ভালো, বিএনপি খালি মাঠে হয়তো গোল দিতেছে আর কি। এটা 2014 সালেও শেখ হাসিনা খালি মাঠে গোল দিছিল। আর আল্লাহর রহমত হোক বা বেরহমত হোক, বিএনপি খালি মাঠে গোল দিতে পারতেছে, যেহেতু এখানে বড় দল নাই। আর জাতীয় পার্টি স্বাধীনতা পেলে হয়তো ফাইট দিয়ে দিতে পারতো। জাতীয় পার্টি অনেক চাপের মুখে নির্বাচনটা করতেছে। জাতীয় পার্টির সব প্রার্থীরা ভালো না, কিছু ভালো আছে। JM কাদের আমার চাচা, তিনি ভালো হোক আর মন্দ হোক, ওনার প্রতি আমার সমর্থন থাকবে।
এরপরে রংপুরের যে 33টা আসন, সেখানে মিনিমাম 15 থেকে 16টা আসন পাবে জাতীয় পার্টি। সেটা যদি সমস্ত বাংলাদেশের সমস্ত শক্তি নিয়োগ করে তাদেরকে ফেল করাইতে পারবে না। আর এনসিপি রংপুর বিভাগে কোনো সিট পাবে না। জামাত কিছু সিট পাবে, বিএনপি কিছু সিট পেতে পারে জাতীয় পার্টির পরে সেটা। আর ঢাকা, রাজধানী ঢাকা জেলা বেশিরভাগই বিএনপি সিট পাবে, কয়েকটা সিট জামাত ইসলাম পেতে পারে, আর তো পাওয়ার কোনো লোক নেই। তো এই হচ্ছে ব্যাপার। আমাকে অনেকেই বলছে 3টা আসনে নির্বাচন করার জন্য বলছিল, আশা করেছিল। আমার কুমিল্লা, আমার ঢাকা, আমার রংপুর। তো 3টা আসনে প্রার্থী হলে 3টা থেকে আমি আল্লাহর রহমতে বিপুল ভোটে পাশ করতাম। 1 লক্ষ ভোটের ব্যবধানে মিনিমাম যে কোনো প্রার্থীকে হারাই দেওয়ার মতো ক্ষমতা বা সেই জনপ্রিয়তা আমার আছে, যে কোনো সময় আছে। তো আমার কাছে মনে হয়েছে যে এমপি হওয়াটা বা উপদেষ্টা পরিষদে যাওয়াটা আমার কাছে ছোট মনে হয়েছে। কারণ অনেক চোর, বাটপার, বদমাস, কালোবাজারে দুর্নীতি বা ঋণ খেলাপি, অনেক ফকিরা যোগ্যতা ছাড়া এমপি হবে, মানে বাটপাড়ি নির্বাচনের মতো এমপি হবে। তা আমার মনে হয়েছে যে এগুলোতে আমার যাওয়া উচিত না। সেই মর্মে আমি এগুলোতে যাই নাই। যদি কখনো সর্বদল অংশগ্রহণ করতে পারে, হাসিনার ফাঁসি হইলে আওয়ামী লীগও তো রিফাইন্ড হতে পারে এক সময়, বা জাতীয় পার্টি ভালোভাবে করতে পারে, তো তখনও স্বতন্ত্র অবস্থান থেকে করব। সেটা নির্বাচন না, এমপি বা উপদেষ্টার জন্য না, সেটা হচ্ছে মেয়র। ঢাকা সিটি কর্পোরেশন যদি মেয়র হয়, কমপক্ষে এতটুকু করা উচিত। কারণ আমি সিনিয়র, পলিটিক্সে সিনিয়র, বয়সে জুনিয়র হলেও পলিটিক্সে সিনিয়র। যারা অনেকে এমপি হওয়ার জন্য পায়ে ধরে মানুষের কান্নাকাটি করে, এনসিপির কিছু লোকরা বা গণ অধিকার পরিষদের লোকরা বা আজে বাজে কিছু দল আছে তারা, তা আমার পায়ে ধরে আমাকে এমপি বানাবার জন্য গুরুত্বপূর্ণ বেশিরভাগ দলই, আমি যাইনি এটাতে। কখনো সুযোগ হলে সিটি কর্পোরেশনের মেয়র অথবা যদি রাষ্ট্রপতি শাসিত সরকার কখনো প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রপতি নির্বাচন করতে পারি। কারণ আমরা তো ভোটই বিশ্বাস করি, কারণ আমরা সুশাসন করেছি 70 বছর আগে থেকে। যুক্ত ফ্রন্টের এমপি ছিল আমার দাদা, এরপরে 59-এ, এটা 54-তে, 59-এ আমার চাচা এমপি ছিল, 1970 থেকে 90 পর্যন্ত আমার মামা 6 বার এমপি ছিল, জনশক্তি মন্ত্রী ছিল। আমি 2001 এবং 2008-এ বাংলাদেশের সবচেয়ে কম বয়সে 2বার সংসদ নির্বাচন করছি। এখন আমাদের পরিবর্তে মানে কোনো দল লাগে না। হ্যাঁ, আমার বাবা ছিল দানবীর, যুদ্ধ হতে মুক্তিযোদ্ধা কমান্ডার। আমার দাদুরা জমিদার, বড় বাবা জমিদার ছিলেন, বাবা জমিদার, মা জমিদার। আমাদের হচ্ছে কোনো দল লাগে না, এটা হচ্ছে এমনি। আমার ফুপু ছিল ইডেনের প্রিন্সিপাল, অধ্যাপিকা জাহানারা। কিছু লোক ঘরের এবং বাইরের, আমার স্ত্রী সহ অনেকেই আমার বিরুদ্ধে জীবনে ষড়যন্ত্র করছে, এখনো সুযোগ পেলে করে। আর বহিরাগত অনেক খারাপ লোক আছে, কুলাঙ্গার, চরিত্রহীন, দোষী রক্তের মানুষ আছে। অনেকেই না জেনে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমরা কে বা কারা, কি কোত্থেকে আসছি জানে না। চুলের একটা চুল ছিঁড়ে দিলে আগাগোড়া জানবে না, উল্টা পাল্টা করে না বুঝে আর কি। যেমন হোসেন মোহাম্মদের এর সাথে ছেলে তো আমি আজকের না, যখন আমার বয়স 6 বছর তখন আমি ওনার ধর্ম ছেলে। তো এরপরে বড় হয়েছি আস্তে আস্তে, পরে ওই পরিবারে বিয়ে করার আমার সুযোগ হয়েছে। আমি করতে যাই নাই, হয়েছে আর কি, দিছে আর কি। তো যেটাই হোক, অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছে, আমার স্ত্রীও ষড়যন্ত্রের শিকার হয়েছে। অনেক ষড়যন্ত্রকারীদের সাথে সেও অনেক সময় যুক্ত হয়েছে আমার ক্ষতি করার জন্য, এমন হয় আর কি। বহিরাগত অনেক কাজের বুয়া, যারা সন্তান মহিলাও আমার পিছে বিভিন্ন সময় লাগছে, অনেক যারা সন্তান পুরুষও বিভিন্ন সময় লাগছে, আমার কোটি কোটি টাকা নষ্ট করছে, বদনাম করার চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে। এই তো 2024 সালেও একজন উকিল কাজী জাকিয়া সুলতান এইতি নামের এক চরিত্রহীনা মহিলা, 200-র উপরে জামাই আছে, যার সাথে সই সেই তার জামাই। ওই কুলাঙ্গা যারা সন্তান মহিলা আমার 8 লাখ টাকা মেরে দিচ্ছে। সে নাকি ঢাকা বাড়ির উকিল, খুনি হাসিনার দোসর। এসবির প্রধান ছিল মনিরুল হক, মনিরুল ইসলামের খারাপ বোন হচ্ছে কাজী জাকির সুলতান এইতি, বাসাবো থাকে। এই কাজী জাকির সুলতান এইতি নামের ওই পতিতা বাটপারি করে আমার 8 লাখ টাকা মেরে দিচ্ছে। আমি তো কিছু বলিনি, এখন পর্যন্ত বলিনি। আমি বললে আমার ছেলে মেয়ে রেখে চুলে মুঠে ধরে তাকে সেচা দিত। তো আমরা আসলে পারি না। এর আগেও 2009 থেকে 12 পর্যন্ত 1 কোটি 7 লাখ টাকা মেরে দিচ্ছে 2 প্রতারক, উপসচিব এবং উপসচিবের বউ। তো মানুষ যারা যেখানে যখন পারছে আমাকে ঠকাইছে, ক্ষতি করছে। কারণ আমার নিজের ঘরের লোক যখন মানে কোনো কারণে উচ্ছৃঙ্খল হবে বা বেয়াদব হবে বা জ্ঞানহীন হবে, তখন বাইরের মানুষ আমাকে ক্ষতি করার প্রশ্রয় পাবে। তো এমনই হয়েছে বিগত দিনে। এরপরও বনজামাই আছে, একটা দুঃসম্পর্কের বনজামাই আছে, বিদ্যুৎ নামের একটা চিটার। ওই চিটার আমার জীবনে অনেক ক্ষতি করছে। ওই চিটার আমার কোটি কোটি টাকা নষ্ট করছে, আমার বউকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে ষড়যন্ত্র করে সাকসেস হয়েছে।
ওই চিটার আরেক চিটারের সাথে যুক্ত হয়ে আমার সংসার ভাঙার জন্য বহু যুদ্ধ করছে এবং শেষ পর্যন্ত তারা কামিয়াব হয়েছে। ওই চিটার, বিদ্যুৎ নামের ওই চিটার, তার উপর আল্লাহ গজব নাজিল হোক, পলাতক, কিন্তু তারা তো আমার ক্ষতি করতে পারছে। তো বিভিন্ন সময় বাইরের লোকজনগুলো বিভিন্নভাবে আমাদের ফ্যামিলির আমাদের ক্ষতি করছে। তো দুনিয়াতে এবং আখেরাতে যারা আমার ক্ষতি করছে, যারা আমার সাথে টাকা পয়সা নিয়ে বাটপারি করছে, যারা আমার সততা নিয়ে আমার সাথে ব্ল্যাক পিলিং করছে, যারা আমার মানে ব্ল্যাক পিলিং করে আমার মান নষ্ট করার চেষ্টা করছে, দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ তাদের উপরে গজব নাজিল করবে এবং তাদের বিচার করবে। এখনো মানুষকে আমরা ভালোবাসি, শুধু রাজনীতি করি, সমাজনীতি করি বলে গত 25 বছর ধরে আমাদের নারীরা যেন দেহ ব্যবসা না করে, নারীরা যেন অসৎ না থাকে, বাটপারি না করে, চিটারি না করে, চিটারির পাল্লায় না পড়ে, আমি নারী উদ্যোক্তাদেরকে 25 বছর যাবত সাহায্য করতেছি। বাংলাদেশে নজিরবিহীন ঘটনা এটা, ইউরোপ থেকে শুরু করে সারা বাংলাদেশের সবাইকে। এই প্রয়োজনে অনেক কাজের বুয়া, অনেক জারোর সন্তান, অনেক চোরের বউ, অনেক বাটপারের বউ, অনেক বদমাশের বউ, অনেক গাঞ্জুটি, হিরোইনসি, মধুতি, খারাপ মহিলাদের সাথে আমাদের কথা বলতে হয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য। শুধু সমাজ পরিবর্তনের প্রয়োজনে কথা বলতে হয়েছে। এই যে এনসিপিতে কিছু যারা সন্তান আছে মানুষরূপী, তাদের সাথেও কথা বলতে হয়েছে। এমন সব দলই আছে, বিএনপিতেও কিছু মানুষরূপী জানোয়ার আছে, কথা বলতে হয়েছে। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের মানুষরূপী জানোয়ার ছিল, কথা বলতে হয়েছে। জামাতে ইসলামী কিছু আজে বাজে মানুষ ছিল, আছে, কথা বলতে হয়েছে। জাতীয় পার্টিতে তো খারাপ মানুষের কোনো অভাবই নাই, চোর চোরটা, বদমাশ, মহিলা পুরুষ, তাদেরকেও আমাদের কথা বলতে হয়েছে। শুধু সমাজনীতির পরিবর্তনের প্রয়োজনে। কারণ আমি দেখি যে আমাদের দেশের বস্তি শ্রেণীর বা কুশিক্ষিত বা অশিক্ষিত সব শ্রেণীর মানুষই 300 টাকার জন্য, 500 টাকার জন্য দেহ ব্যবসা করে, মিথ্যা কথা বলে, খারাপ কাজ করে, সব দলেই সেটা আছে। হ্যাঁ, তো এটা তাদেরকে পরিবর্তন করার চেষ্টা করছি, যোগে যোগে গত 2 যুগ ব্যর্থ হয়েছি, কিছু ভালো করতে পারিছি। কুমিল্লা, এই যে গোপালগঞ্জ, এই রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা জেলা উত্তর দক্ষিণ, এই যে কেরানীগঞ্জের দেহ ব্যবসায়ী মেয়েরাও এনসিপির পরিচয় দিয়ে খারাপ কাজকর্ম করতেছে, প্রমাণ আছে আমাদের কাছে। তারা মব সৃষ্টি করে এবং দেহ ব্যবসা করে, এমনও আছে ওখানে। এবং সারা বাংলাদেশে নতুন দলগুলোতে খারাপ চরিত্রহীন মেয়েরা ঢুকে গেছে, যাদের রিপোর্ট আমাদের কাছে আছে। যে কোনো সময় বাঘের মতো তাদেরকে আইনতভাবে ধরবো। তো সে যেটা যে দলেরই হোক, যেমন বিএনপির বর্তমান যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে উপদেষ্টা, গুরুত্বপূর্ণ উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, আমার ভাগিনা সে। তো মাহাদি আমিন আমার ভাগিনা 2014 সাল থেকে তারেক রহমানের সাথে উপদেষ্টা হিসেবে আছে। এত ব্রেনি সে তো বিদেশের একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিএনপির যে 31 দফা সেটা সে তৈরি করছে। এখন বর্তমান রানিং সে বিএনপির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। তো মাহাদি আমিন হচ্ছে আমার ভাগিনা। তো বিএনপিতে যদি সে মন্ত্রী হয় তারপরও ভাগিনা, সে রাষ্ট্রপ্রধান হইলেও আমার ভাগিনা। তো যখন দেখতো যে আমি বিএনপি পাত্তা দিচ্ছি না, তখন আমার ভাগিনা বাসায় এসে বলতো, বা এখনো বলে যে মামা, যেখানে বিএনপির ভালো প্রার্থী থাকবে আপনি একটু বলবেন, কেন খারাপ মানুষের জন্য আপনি বলেন না, আপনি বলবেন। আমি বলি যেখানে ভালো প্রার্থী, আমি বলছি যে যেখানে বিএনপির ক্লিন ইমেজের ভালো প্রার্থী থাকবে তোমরা ভোট দাও, যারা আমার অনুসারী আছো। যেখানে জামাত ইসলামের ভালো প্রার্থী থাকবে ক্লিন ইমেজের, সেখানে তোমরা ভোট দাও। যেখানে রংপুর বিভাগে জাতীয় পার্টি, সেখানে সব জাতীয় পার্টিকে ভোট দিবা। রংপুর বিভাগের বাইরে আমার অন্য বিষয়, আর রংপুর বিভাগে জাতীয় পার্টিকে ভোট দিবা। শুধু একটা আসন আছে রংপুর বিভাগের, যেটা লালমনিরহাট সদর আসন। সেখানে আমার প্রতিবেশী আসাদুল হক দুলু, সে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। তো তিনি অনেকবার আমার সাথে কথা বলছে। আমার মনে হয়েছে যে একটা শিক্ষক মানুষ। দুলুর আশেপাশে যারা আছে তারা হয়তো ভালো না, অনেক চরিত্রহীন ছেলেপেলেও আছে, অসৎ নারী পুরুষও আছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু দুলু পার্সন আমার মনে হয়েছে যে তার বউ সে শিক্ষিত এবং তারা ভালো। এই জন্য দুলুর প্রতি আমার সমর্থন আছে একটা সিটে শুধু, সেটা আসাদুল হক দুলু, লালমনিরহাটে। আর বাকি সব সিট জাতীয় পার্টির। লক্ষ লক্ষ কর্মী আছে রংপুর বিভাগে আমাদের, লক্ষ লক্ষ। যদি বিএনপি এবং আওয়ামী লীগ অন্য দল সবগুলো মিলিয়েও যায়, কিছু সিট আছে সেখানে জাতীয় পার্টিকে ফেল করাতে পারবে না। কুড়িগ্রামের কিছু সিট আছে, লালমনিরহাটে কিছু সিট আছে, রংপুরে কিছু সিট আছে। এগুলো হচ্ছে আমাদের বলতে আমি মনে করলাম যে আমার, কারণ জিএম কাদেরের রাজনীতি তো আমি করি না। হোসেন মোহাম্মদ এরশাদ আমার ধর্ম পিতা, ওনার পরিচয় জিএম কাদের ওনার ভাই হিসেবে দলের চেয়ারম্যান। সেখানে তো আমার ভাই সাদা আছে। যদি কখনো সাদা চেয়ারম্যান হয় তাকে তো আমার সাহায্য করতে হবে। বা যদি এমন হয় যে দলের দায়িত্ব আমার নিতে হয়েছে কখনো, ব্যর্থ সবাই,
তখন তো আমারই। তো আমি জাতীয় পার্টির আমলে আমি তো বাচ্চা ছিলাম। তো 19 সাল পর্যন্ত আমাকে চেষ্টা করছিল দলে ফিরিয়ে নেওয়ার জন্য, আমাকে প্রতিমন্ত্রী করার জন্য। আমি যাইনি সেখানে। আমার মনে হয়েছে যে গরু ছাগলের সাথে চোরপাটপাড়ের সাথে আমি যাব, এটা ঠিক হবে না। আমার কাজের ছেলে, বস্তির কাজের ছেলে 2014 সালে এমপি হয়েছে। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, আমার ঘৃণা জন্ম হয়েছে সংসদের উপরে, যে যেই সংসদে মমতাজ মানে উলঙ্গপানা করে, যে সংসদে আমার কাজের ছেলে টোকায় সংসদে আনে সংসদ সদস্য, তাইলে আমি সেখানে কোথায় যাব? এই জন্য আমি যাইনি। 2014 সালে, 2018 সালে, 2024 সালে শেখ হাসিনার লোকজন আমাকে অনেক বলছে, অনুরোধ করছে, বাবা 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 এমপি হইতে হবে, তোমাকে মানে রাষ্ট্র চালাইতে হবে। আমি যাইনি সেখানে। কারণ প্রথমত আমার নারীর লোভ নাই, দ্বিতীয়ত আমার কোনো অর্থের লোভ নাই, তৃতীয়ত কোনো বাটপাড়ায় নির্বাচনে কখনো আমি যাব না। এই যে এবার যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনটাই তো সঠিক হবে বলে আমি এখনো বিশ্বাস করি না। কি হচ্ছে, যদি কেউ মনে করে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোনো আজে বাজে দলকে মানে কেউ জিতাই নিবে, কোন উপদেষ্টা যদি মনে করে, এটা পারবে না, ব্যর্থ হবে তারা। কারণ জনগণের প্রত্যক্ষ ভোট যদি প্রয়োগ হয়, সেক্ষেত্রে বিএনপি পাশ করবে এবার। বিএনপি আমার কোনো পছন্দের দল না, কিন্তু মাঠে কেউ নেই, কি করবে? যেই মাঠে, যে বনে কেউ নেই, সেখানে একটা কুকুরই সেখানে বাঘ, একটা শিয়াল সেখানে বাঘ। তো এখানে মাঠে, প্রিয় দেশবাসী, আগত জাতীয় সংসদ নির্বাচন এবং সকল নির্বাচনে আপনারা যার যাকে ভালো লাগে, যারা আমার অনুসারী, পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এক্ষেত্রে আমাদের কোনো চোজ নাই। কারণ 54 বছর পর সঠিক ভোট দেওয়ার একটা সুযোগ হতে পারে, বাকি আল্লাহর ইচ্ছা আর কি। তো সংসদ নির্বাচনের পরে যে মানে নির্বাচনটা হবে, সেখানে যারা আমার নারী উদ্যোক্তা, নারী শিক্ষার্থী সারা বাংলাদেশে আছেন স্বতন্ত্র অবস্থান থেকে, আপনাদেরকে হেল্প করব। আর সংসদ নির্বাচনে তো বিএনপি, জাতীয় পার্টি, জামাতে 3টে অংশগ্রহণ করতেছে মোটামুটি, আর তো কোনো দল দেখি না। তো যার যাকে ভালো লাগে ভোট দিবেন। আজকে ঢাকা 10 আসনের আমার 55 নম্বর ওয়ার্ড, যেটা কামরাঙ্গীরচরের একটা অংশ ছিল, সেখানে আমি একটা মিটিংয়ে গেছিলাম। তো আমি বলছি যে যাকে যার ভালো লাগে দিবেন, আমার কোনো প্রার্থী চুজ নাই, যেহেতু এখানে বড় দল কোনো অংশগ্রহণ আসলে করে নাই আর কি। তো বিএনপি এখন মাঠে আছে, আর তো কাউকে দেখতেছি না। এই হলো ব্যাপার। আর গতকাল ছিল ঢাকা বিভাগীয় মহিলা মেম্বার এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের যে মিটিংটা ছিল, সেখানেও আমাদের প্রায় 5 শতাধিক মহিলা মেম্বার আসছিল। 5 শতাধিকের উপরে হবে, এবং 35 থেকে 40 জন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসছিল। তো এখানে যারা ক্লিন ইমেজের আছে, তাদের মধ্যে আমরা আগত নির্বাচনগুলোতে আমরা হেল্প করব। তো এখানে দীর্ঘদিন থেকে বাংলাদেশে আসলে নারী নেত্রী তৈরি হচ্ছে না। বিএনপিতেও হচ্ছে না, জাতীয় পার্টিতেও হচ্ছে না, আওয়ামী লীগও ছিল না, নতুন একটা কি যেন এনসিপি না কি যেন একটা দল, সেখানেও মানে কোনো নারী নেত্রী তৈরি হয় নাই। কিছু বেয়াদব বখাটে ছেলে মেয়ে এখানে আছে, হয়তো আমাদের জানা নাই। এনসিপিতে শুধু আসাদ আব্দুল্লাহ ছাড়া বাকিগুলো মানে বদনাম করে ফেলছে, টাকা চুরি করছে, মব সৃষ্টি করছে, অন্যায় অপরাধ করছে, বেটাবাজি করছে, চাঁদাবাজি করছে। ওই দলটার কোনো ভিত্তিপ্রস্তর নাই, কোনো নেতৃত্বে ভালো নাই সেখানে। আর বিএনপির একটা অংশ আছে গত 17 মাসে, যারা চুরি ডাকাতি করছে, চাঁদাবাজি করছে, বদনাম করছে। আর জাতীয় পার্টি তো শেখ হাসিনার সাথে যে বলে তারা অপরাধী করছে। আসলে সবারই বিচার করা উচিত। আগত সংসদ নির্বাচনের পরে অনেকেই হয়তো বিচার আওতায় আসবে বলে মনে করি। বখাটে, বেয়াদব, দুর্নীতিবাজ, কালোবাজারি, চরিত্রহীন নারী পুরুষগুলো অনেকেই বিচার আওতায় আসবে বলে আমি বিশ্বাস করি। তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং সকল উপদেষ্টা যারা আছে, তাদের মধ্যেও যারা মানে ভুলভ্রান্তি আছে, জনগণ তো আর ক্ষমা করবে না। এটা তো নিরপেক্ষ সরকার, আমরাই তো সরকারকে বসিয়েছি, আমরাই তো সরকার বানিয়েছি। সেখানে তাদের যে দায়িত্ব ছিল তারা পালন করতে পারে নাই। তো নির্বাচনটা যদি শেষ পর্যন্ত ভালোভাবে করতে পারে, তাহলেও মানে প্রমাণ হবে যে না, আর যাই করছে, কোনো কিছু করতে না পারলেও দেশে এই কাজটা করছে। কারণ এ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বসাবার পরে ক্ষমতা, তারা কিছুই করে নাই, তারা কোনো কাজই করতে পারে নাই। তারা নিজেদের সবাই আখের গুছাইছে, এটাই কনফার্ম। এনসিপির কিছু ছেলেকে আমরা পাঠাইছিলাম সেখানে, তারাও নিজের আখের গুছাইছে। 70-80 জন, 100 জন নারী পুরুষ তারা ধনী হয়েছে, বাকি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের যিনি উপদেষ্টা, ডক্টর মাহাদি আহমেদ, সে আমার ভাগিনা। তো সে আমাকে বলছে, আমি আবারও বলি, ব্যাক করছি কথাটা, যে মামা, যেখানে ভালো প্রার্থী থাকবে বিএনপির, এখানে তো আপনার আপত্তি নেই। দুর্নীতিবাজ, কালোবাজারে, চাঁদাবাজ বা ঋণ খেলাবে, তাদেরকে আপনি কিছু বলেন না, তাদের পাশে থাকেন না, কিন্তু ভালোদের পাশে তো থাকবেন। আমি কথা দিয়েছি যে আমার যদি কাউকে পছন্দ হয়, তাহলে আই উইল ট্রাই, সেটা যে দলেরই হোক। আর রংপুর বিভাগে যেহেতু জাতীয় পার্টি সেখানে ভালো করবে,
জিএম কাদের আর এরশাদ তো এক জিনিস না। হোসেন মোহাম্মদ এরশাদ আমার ধর্মপিতা, উনি 9 বছরের সফল রাষ্ট্রনায়ক ছিলেন, ওনার আমলে মানুষ ভালো ছিল। তো সেখানে রংপুরের মানুষ জাতীয় পার্টিকে ভোট দিবে। তো জাতীয় পার্টিতে থেকে যে 3টা নির্বাচনে হাসিনার সাথে যুক্ত ছিল তাদেরকে আইনের আওতায় আনা উচিত ছিল এবং তাদেরকে গ্রেফতার করা উচিত ছিল বলে আমি মনে করি। সেখানে অনেক চোর বাটপার বদমাইশ কুলাঙ্গার বাটপার কাজের বুয়া কাজের ছেলে এমপি হয়েছে জাতীয় পার্টিতে 14, 18, 24-এ। আওয়ামী লীগের তো বেশিরভাগই 99% ছিল পদভ্রষ্ট এবং খারাপ। বিএনপির একটা অংশ আছে খারাপ, অনেক খারাপ লোক আছে বিএনপিতেও। আর জামাত ইসলামের বিভিন্ন জায়গায় ভালো প্রার্থী আছে, ডক্টর শফিকুর রহমান। আর এনসিপিতে শুধু এই হাসান আব্দুল্লাহকে ছাড়া আমি কোনো আর ভালো মানুষ দেখি না। ছেলে মেয়ে বেশিরভাগই সেখানে পরিচয় দেওয়ার মতো না, ওরা রাজনীতি শিখেও নাই, করেও না, অধিকাংশ বেয়াদব বা ভুল পথের বেশিরভাগ। তো আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে বাংলাদেশে, তারা হয়তো জাতীয় পার্টিকে ভোট দিবে সুযোগ পেলেই, বিশেষ করে রংপুর অঞ্চলে দিবে, আর বাকিটা আমি জানি না। তা আগত সংসদ নির্বাচন এবং সকল নির্বাচনে আপনারা যার যাকে ভালো লাগে দিবেন। আমার যেহেতু ঢাকা 10 আসন, কুমিল্লা একটা আসন এবং রংপুর একটা আসনে নির্বাচন করার কথা ছিল এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তা আমার ঘৃণা জন্ম হয়েছে যে আসলে মানে আমি তো আসলে 2বার সংসদ নির্বাচন করেছি বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে। তা আসলে আসলে আমার এমপি উপদেশটা আমার কাছে ছোট মনে হয়। যদি রাষ্ট্রপতি শাসিত নির্বাচন হতো, তখন রাষ্ট্রপতি নির্বাচন করলে সাবেক রাষ্ট্রপতির ছেলে হিসাবে এটা আমাকে মানায়। আর এমনিতে হাসিনার লোকজন দিয়ে আমাকে অনেক অনুরোধ করছিল 14, 18, 24 এমপি হওয়ার জন্য, আমি তো করিনি। আমার কাছে এগুলো মানে ছোট মনে হয় আর কি। পারিবারিকভাবে আমি জমিদার পরিবারের, আমরা যে কোনো জিনিস করতে পারি না। চলার পথে অনেক চোর বাটপার বদমাইশ ছিনতাইকারী, যারও সন্তান মহিলা পুরুষদের সাথে আমাদের চলতে হয়েছে, কথা বলতে হয়েছে, অনেক ব্ল্যাকমেলার, অনেক ছোট জাতের মানুষের সাথেও শুধু সমাজ পরিবর্তনের জন্য আমাদের চলতে হয়েছে। লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নরসিংদী, ঢাকা, উত্তর দক্ষিণ, সাভার, আশুলিয়া, ক্যানিগঞ্জ, সব জায়গায় আর কি। মানে বেশিরভাগ ছোট জাতের নিকৃষ্ট পাপী কুশিক্ষিত অশিক্ষিত রাস্তার বখাটে চরিত্রহীন নারী পুরুষের সাথে আমাদের কথা বলতে হয়েছে। এটা দুঃখিত আমরা যে আসলে শুধু সমাজ পরিবর্তনের জন্য এগুলো করতে হয়। ব্যক্তিগতভাবে বেশিরভাগ মানুষই যাদের সাথে জীবনে কথা হয়েছে, দেখা হয়েছে, ওগুলো আমাদের বাসায় দারোয়ান বা কাজের বুয়া হওয়ার উপযুক্ত না। তাদের মধ্যে একটা গ্রুপ আছে, সুযোগ পেলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সুযোগ পেলে আমাদের মান নষ্ট করতে চায়। অনেক যারা সন্তান আছে, পরিচিত অপরিচিত, যাদেরকে একসময় আইনের আওতায় আমরা আনবো ইনশাল্লাহ। আমরা আসলে বর্তমানে মাঠ খালি, বর্তমানে এখানে কোনো বাঘ ক্যান্ডিডেট নাই, ভালো বংশের, ভালো উপরের লেভেলের, ভালো নীতিবান, আদর্শবান, চরিত্রবান, সৎ উপার্জনের ভালো প্রার্থী নাই, কোনো দলেই নেই। এটা একটা দুঃখজনক ঘটনা। এই জন্য নির্বাচনটা করি নাই। আর করলে 3টা আসনই পাশ করতাম। আমি চ্যালেঞ্জ করেই বলছি, কুমিল্লা হোক, ঢাকা হোক, রংপুর হোক বা যে কোনো আসনে, যে কোনো দলের যে কোনো প্রার্থীকে চ্যালেঞ্জ করে 1 লক্ষ ভোটের ব্যবধানে ফেল করিয়ে সেখানে জয়ী হওয়ার মতো ক্ষমতা আমরা পারিবারিকভাবে যে কোনো সময় রাখি। কারণ বাচ্চা বয়সে বিএনপি এবং আওয়ামী লীগকে পানি খাওয়াইছিলাম নির্বাচন করতে যেয়ে, যখন বয়স 17 বছর। তাইলে আমি বুঝতে পারি এটা। তো প্রিয় দেশবাসী, আমার জন্য দোয়া রাখবেন। আগত জাতীয় সংসদ নির্বাচনে আমার মনে হয় যে আপনারা ভোট দেওয়ার সুযোগ পাবেন। তো আমরা সবাই মিলে দেশটাকে 54 বছর পরে নতুনভাবে স্বাধীন করেছি। স্বতন্ত্র ব্যক্তি আমরা যারা, সকল ছাত্রছাত্রী আমরা, মানে এনসিপিকে এটা বুঝায় না। এনসিপিতে যারা আছে সবাই আন্দোলন করে নেয়, অনেক বাটপার মহিলা পুরুষ ঢুকে মানে সেখানে জুলাই যুদ্ধের পরিচয় দিয়ে অনেক অন্যায় অপরাধ করেছে বিগত এই 17 মাসে। অনেক চোর বাটপার বদমাশ মহিলা এবং পুরুষ, কুশিক্ষিত অশিক্ষিত, তারা শত কোটি টাকার মালিক হয়েছে, যেটা নির্বাচনের পরে, সংসদের পরে এগুলা উঠে আসবে। তো যারা এনসিপিতে আছে, কিছু লোক আমার অনুসারী ছিল সারা বাংলাদেশে, অনেকে পদত্যাগ করছে, আর যারা বাকি আছে পদত্যাগ করবে। এই হচ্ছে ব্যাপার। তো আপনার মাঝে দোয়া রাখবেন। আমি যাচ্ছি বিভিন্ন জায়গায় যেখানে ভালো প্রার্থী আমাদের আছে, অনেক স্বতন্ত্র নারী প্রার্থী আছে আমাদের, তুলে আছে 14-তে, রুমিন ফারহানা আছে এই ইয়েতে বিবারিয়াতে, শ্যামাবাদে আছে আমাদের এই ফরিদপুরে। তো বিভিন্ন জায়গায় ভালো প্রার্থী আছে নারী, তারা যে দলেই করুক তারা তো আমাদেরই অনুসারী। হ্যাঁ, আমাদের অনুসারী তারা। আর এমনিতে এনসিপিতে কোনো নারী প্রার্থী আমি দেখি নাই। আর 2-1 জন থাকলে এগুলো জামানত বাজেয়াপ্ত হবে। আর এমনিতে জাতীয় পার্টিতে কোনো নারী প্রার্থী নাই, এগুলো দেখি নাই। জিএম কাদের